আসসালামু আলাইকুম। তো দেখেন, আমি যদি এখন আমার নগদ অ্যাকাউন্টে ঢুকি, এখানে পিন দিয়ে পরবর্তী বাটনে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে কোথাও একটি ভুল হয়েছে, বিস্তারিত জানতে অফিসে কল করুন। ঠিক আছে? তো বেশ কয়েকদিন ধরে যে সমস্যা দিতেছে যে আপনার নগদ অ্যাকাউন্টে যদি আমরা ঢুকি, ঢোকার পরে আর কি আহ, আমাদের নাম্বার দিয়ে যদি এখানে লগ ইন করতে যাই, তাহলে আপনার লগ ইন হচ্ছে না, মানে নতুন করে লগ ইন করে ব্যবহার করা যাচ্ছে না। পূর্বে যে অ্যাকাউন্ট গুলো লগ ইন আছে সেগুলা কিন্তু ব্যবহার করা যাচ্ছে, কিন্তু নতুন করে এই অ্যাপ গুলাতে লগ ইন করে ব্যবহার করা যাচ্ছে না। তো এই সমস্যা হওয়ার কারণ কি বা এটা সমাধান কি, তো এটাই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত বলতেছি। ঠিক আছে? তো প্রথমত, এরকম সমস্যা হলো কেন? ঠিক আছে? তো এই সমস্যা যে হয়েছে, এটা হওয়ার কারণ হলো আপনার নগদের সার্ভারের যে কাজ চলতেছে বা নগদের সার্ভারের জনিত বিভিন্ন প্রবলেমের কারণে বা সমস্যার কারণে এই সমস্যাটি আর কি হয়েছে, যার ফলে নগদ অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না। তবে যারা পূর্বে ইতিমধ্যে নগদ অ্যাকাউন্ট লগ ইন করা আছে, তারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন, কিন্তু নতুন করে আর কি লগ ইন করে ব্যবহার করা যাচ্ছে না। ঠিক আছে? তো এটার জন্য আর কি, এটা আসলে আপনাদের ফোনের কোনো সমস্যা নেই বা আদার্স কোনো সমস্যা না। এটা যে শুধু আপনার দেশে তা নেই, এটা সকলেরই, বাংলাদেশে যত নগদ গ্রাহক আছে সকলেরই, যারা নতুন করে নগদ অ্যাপে নগদ এটা উদ্যোক্তা হোক আর পার্সোনাল হোক একই, যারা লগ ইন করতে চাচ্ছেন তাদের এই সমস্যাটা হইতেছে। ঠিক আছে? তো এটার জন্য একটু ওয়েট করতে হবে, হতে পারে সেটা 24 ঘন্টা, যাই হোক, মানে 1-2 দিন বলা যায় না, এটার জন্য একটু ওয়েট করতে হবে। যেহেতু সমস্যাটা বেশ 2-4 দিন ধরে হচ্ছে, তো আরো হয়তো খুব দ্রুতই, যেহেতু সমস্যাটা একটু আগেই হয়েছে, দেখা যাচ্ছে আজকের মধ্যে বা খুব দ্রুতই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তারপরে আর কি আপনারা লগ ইন করে ব্যবহার করতে পারবেন। আপাতত একটা আপনাদের জন্য সলিউশন আছে, যে সলিউশনের মাধ্যমে আপাতত আপনারা আর কি নগদ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। যাদের অ্যাপ লগ ইনে, তারা হলো এই যে ফোন আপনাদের যে কল অ্যাপে যাবেন আর কি, যে আপনারা নগদ অ্যাপে ডায়াল করে ব্যবহার করবেন। ঠিক আছে? নগদ অ্যাকাউন্ট আপাতত আপনি ডায়াল করে ব্যবহার করতে পারবেন। সিমটা ফিজিক্যাল ভাবে যে *167 ডায়াল করে, নগদ এজেন্ট হোক পার্সোনাল হোক, ডায়াল করে কিন্তু ইজিলি ব্যবহার করতে পারবেন। অ্যাপে ব্যবহার করার জন্য একটু অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তো এখানে তো নতুন করে লগ ইন করা যাইতেছে না। দেখেন, আমার পূর্বের একটা নগদ অ্যাকাউন্ট আছে যেটা আমি লগ ইন করে রাখছিলাম, আগে লগ ইন করা ছিল। ঠিক আছে? যেহেতু আমার অ্যাপ ডাবল করা, এগুলা কিন্তু আমি যে ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে? এই নগদ অ্যাকাউন্ট গুলো কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি। দেখছেন? এই যে এগুলো সব ইজিলি আমি ব্যবহার করতে পারতেছি। তো যেটা মোট কথা আর কি, নতুন করে ব্যবহার করা, লগ ইন করে ব্যবহার করা যাইতেছে না, পূর্বের গুলোর সাথে ব্যবহার করা যাইতেছে। তো এ হলো আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে নগদের এই সমস্যাটা বিষয়ে বিস্তারিত বুঝাতে পারছি। তো আপনারা নতুন কেউ যদি নগদ অ্যাপগুলা বা বিকাশ অ্যাপগুলা ডাবল করতে চান, অথবা নগদ অ্যাকাউন্ট ওটিপি হাত দিয়ে বসে লগ ইন করতে চান, সিম ফোনে না ভরে লগ ইন করতে পারবেন। এর জন্য বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, চ্যানেলের ভিতরে ঢুকুন, চ্যানেলে বিস্তারিত ভিডিও আছে, বিকাশ নগদ কিভাবে ডাবল করবেন, সিম ছাড়া ব্যবহার করবেন, এ টু জেড সব দেওয়া আছে। ঠিক আছে? তো ভিডিওটা দেখতে পারেন, তাহলে ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে আর বা আপনাদের প্রয়োজন মনে হলে বা প্রয়োজনীয় কিছু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।